ওবিএস হচ্ছে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। এটির মাধ্যমে আপনি ফেসবুকে, ইউটিউবে বা আপনি যেখানে লাইভ স্ট্রিম হয়ে থাকে এইসব প্ল্যাটফর্মে, বা আপনি যদি চান যে আপনার সিসি ক্যামেরা লাইভে ফেলায় রাখবেন, বা আপনি যদি চান আপনার ক্যামেরা লাইভে পড়ে থাকবে এবং এটাকে আপনি দেখাইতে যাচ্ছেন ইউটিউব, টুইস্টে বা আপনার ফেসবুকে, তাহলে এই সফটওয়্যারটা ব্যবহার করা লাগে। এই সফটওয়্যারের ভিতর অনেক ধরনের খুঁটিনাটি অনেক কিছু আছে যেগুলো না আমাদের অজানা। তো এই প্রত্যেকটা জিনিসই আপনাদের আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো আজকে আমরা দেখব হচ্ছে ওভিএস সফটওয়্যারটা আমরা কীভাবে ডাউনলোড করব, সেট আপ করবো, এবং এটা সেট আপের পর এর যে প্রাইমারি লেভেলের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো একটু জানার চেষ্টা করব। তারপরের পর্বগুলো নিয়ে আমরা ফেসবুক, ইউটিউব বা টুইস্টে বা অন্য অন্য প্ল্যাটফর্মগুলো নিয়ে কীভাবে লাইভ করতে পারি, গেম লাইভ কীভাবে করব, কীভাবে আমাদের ফেস দেখে আমরা লাইভ করব, বা কীভাবে আমরা স্ক্রিন রেকর্ড দিয়ে লাইভ করতে পারি, এগুলো ধাপে ধাপে দেখিয়ে দেবো। একের অধিক প্ল্যাটফর্মে আমরা কীভাবে লাইভ করব সেটাও দেখাবো, কীভাবে সাউন্ড কোয়ালিটি ভালো করতে হয় ওবিএসে সেগুলো দেখাবো। এছাড়া ওবিএসের বেসিক এবং প্রো লেভেলের এমন এমন জিনিস দেখাবো যেগুলো না আপনার ছিল অজানা। তো কীভাবে কি করতে হবে না করতে হবে দেখিয়ে দেবো। আমি একটা প্লে লিস্ট করবো, ওখানে আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে দেখাচ্ছি ওবিএস কীভাবে আমরা সফটওয়্যারটা ডাউনলোড করব এবং সেট আপ করবো এবং বেসিক কিছু ধারণা দেবো। চলে যাই ডেস্কটপে, ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো চলে আসলাম ডেস্কটপে। হ্যাঁ, ডেস্কটপে হচ্ছে আমাদের যে জিনিসটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারটা অন করতে হবে। ব্রাউজার থেকে আমাদের ওবিএস সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। সেজন্য আমরা যে জিনিসটা করব, আমাদের ব্রাউজারটা অন করে নিব। ব্রাউজারে গুগল ক্রোমে আসার পর আমরা লিখব হচ্ছে ওবিএস স্টুডিও, লেখা দরকার না, ওবিএস লিখলেই একেবারে প্রথমেই চলে আসবে obsproject.com। এখানে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব এরকমের ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আমরা তিনটা ভার্সন দেখতে পারতেছি, উইন্ডোজের, ম্যাকের জন্য এবং লিনাক্সের জন্য। তো আমরা হচ্ছে উইন্ডোজের যে এটা আছে, ভার্সনটা আছে, ওটা আমরা ডাউনলোড করব। উইন্ডোজের এখানে ক্লিক করার পর দেখেন এখানে নিচে ডাউনলোড হওয়া শুরু করছে, এবং এই ফাইলটার হচ্ছে এমবি 117 এমবির ফাইল। আমাদের কিছুক্ষণ সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তো অলরেডি হয়ে গেছে আমাদের ডাউনলোডটি। আমরা এখানে যে জিনিসটা করব, আমরা এখানেও ক্লিক করতে পারি, বা আমরা এখানে ক্লিক করার পর ওপেন বা শো ইন ফোল্ডার, যে ফোল্ডারের মধ্যে আমাদের ডাউনলোডটা কমপ্লিট হয়েছে সেই ফোল্ডারের মধ্যে আমরা চলে গেলাম। তো ওবিএস সেট আপের পর আমাদের ওবিএস অন করার পরে স্ক্রিনটা এইভাবে আসবে। তো এখানে আপনারা আরও কিছু দেখতে পারতেছেন, এই যে গেম লাইভে অ্যান্ড দেন নিচে এখানে আছে। এগুলো আমার হচ্ছে এটা সেট আপ করা ছিল, যার কারণে এগুলো অটোমেটিকলি চলে আসছে। তো এইগুলো আপনার থাকবে না, আপনার থাকবে হচ্ছে স্ক্রিন অন, এরকমের একটা পেজ চলে আসবে। তো এখানে যে সোর্সের অপশনটা আছে, মূলত হচ্ছে সোর্স অডিও, এই দুইটা হচ্ছে মেইন। এই দুইটা থেকেই হচ্ছে আমাদের লাইভে যেতে হবে, বা আমাদের রেকর্ডিং সিস্টেম ফরম্যাট এখানেই সব কিছু করতে হবে। আর এদিকে হচ্ছে আমাদের স্ট্রিমিংয়ের অপশনগুলো, যেমন স্টার্ট স্ট্রিমিং। এখানে আমরা যখন সেট আপ করার পর স্ট্রিম করব, স্টার্ট স্ট্রিম শুরু করলে পরে এখানে ক্লিক করলে পরে স্ট্রিমিংটা শুরু হয়ে যাবে। আর রেকর্ডিং যদি আমরা স্ট্রিম না করে রেকর্ড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে রেকর্ড করতে পারি। স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা যদি আমরা রেকর্ড করতে চাই সেক্ষেত্রে এখান থেকেই করা যাচ্ছে। স্টুডিও মোড সেটিং, আমাদের সেটিংটা নিয়ে কাজ আছে। তো আমি হালকা একটু বেসিক ধারণা দিয়ে দিই আপনাদের। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা কিভাবে ফেসবুকে লাইভে যাব, কিভাবে ইউটিউবে লাইভে যাব, কিভাবে কি টানতে হবে, কিভাবে কি করতে হবে না করতে হবে, এগুলো দেখব। এবং ওইগুলো দেখার পাশাপাশি আমরা অন্য অন্য যে বিষয়গুলো আছে খুঁটিনাটি, সেগুলো আমরা একটু একটু করে জানবো। তো সোর্সের এখানে যে জিনিসটা প্লাস, এখানে যদি আমরা ক্লিক করি বা ডান সাইডে ক্লিক করার পর অ্যাড অপশনে যাই, অ্যাড অপশনে যেগুলো আছে আমরা যদি প্লাসের এখানে ক্লিক করি সেই অপশনগুলো এখানে পাবো। তা আমার কিছু হচ্ছে প্লাগ ইন এখানে সেট আপ করা আছে, যার কারণে এক্সট্রা কিছু জিনিস আছে যেগুলো আপনারা পাবেন না। তো এখান থেকে দেখেন, এখানে নিচের দিক থেকে আমি শুরু করি। উইন্ডো ক্যাপচার, উইন্ডো ক্যাপচার বলতে আপনার যদি কোনো ধরনের অ্যাপস, বা আপনি ব্রাউজার, বা আপনি কোনো ধরনের উইন্ডোজের
অ্যাপ রিলেটেড কোনো কিছু যদি থাকে সেগুলো যদি আপনি স্ক্রিনে আনতে চান, সেই ক্ষেত্রে উইন্ডো ক্যাপচারটা ব্যবহার করা হয়। ভিডিও ক্যাপচার ডিভাইস বলতে আপনার ক্যামেরা যদি থেকে থাকে সেক্ষেত্রে ক্যামেরাটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। সেটা হতে পারে ওয়েব ক্যাম, সেটা হতে পারে আপনার ডিজিটাল ক্যামেরা, ডিএসএলআর ক্যাম, যেটাই ধরেন না কেন। তারপর টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সটগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। স্ক্রিন, যেমন এই যে স্ক্রিনগুলো আমরা এখানে তৈরি করছি, সেই স্ক্রিনগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। মিডিয়া সোর্স বলতে আপনার রেকর্ড করা কোনো ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি এখানে অ্যাড করার পর লাইভে যদি ছাড়তে চান সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো ইমেজ স্লাইড যেটা সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারতেছি। কোনো ইমেজ যদি অ্যাড করতে চাই তাহলে আমরা করতে পারতেছি। কোনো পিসি গেম আমরা যখন খেলবো তখন হচ্ছে এই গেম ক্যাপচার এই অপশনটা আমাদের লাগবে। ডিসপ্লে ক্যাপচার বলতে আমার মনিটরে যা যা দেখতেছি বা যা যা করতেছি সেই জিনিসগুলো আমরা ডিসপ্লে ক্যাপচারের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসতে পারবো। কালার সোর্স, এখানে যদি আমি কোনো কালার অ্যাড করতে চাই সেক্ষেত্রে, আর বাদ বাকি উপরেগুলো প্লাগইন, সেগুলো আমাদের সামনে কাজে লাগবে। সো এখান থেকে আমি নর্মালি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরেন আমার এই ব্রাউজারটা আছে, এই ব্রাউজারটা আমি হচ্ছে অ্যাড করব। সেক্ষেত্রে আমি এখানে চলে যাব, যাওয়ার পর এই প্লাসে ক্লিক করার পর উইন্ডো ক্যাপচার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে নাম দিতে পারেন যে কোনো, বা উইন্ডো ক্যাপচার এটাই থাকলো, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন উইন্ডোতে কি কি অন আছে, উজ্জ্বল আছে, উপর দিকে আছে, সেই জিনিসগুলো এখানে শো করবে। তো আমি এখান থেকে এটাকে ক্লিক করার পর আমি কি করলাম, আমি হচ্ছে গুগল ক্রোম এটাকে আমি সিলেক্ট করলাম, এই কিছুক্ষণ আগে আমি যেটা অন করছিলাম, করার পর আমি ওকেতে ক্লিক করলাম। দেখেন এখানে আপনার সেই ব্রাউজারটা চলে আসছে। আমি যদি এটাকে একটু ছোট করি দেখানোর সুবিধার্থে, এখানে ছোট করলাম এবং ব্রাউজারটা ছোট করলাম। ব্রাউজারে আমি যা যা করব, আমি এখানে এই ট্যাবে চলে আসছি, এখানে চলে আসছি, দেখেন ওখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনি এই ব্রাউজারে যা যা কাজ করবেন সেই সব জিনিসগুলো ওখানে চলে আসবে। যদি আমি ব্রাউজারে এখানে লিখলাম হচ্ছে ফেসবুক, দেখেন ওখানে শো করতেছে, ফেসবুক লিখে ইন্টার করলাম, চলে আসলো, আমি ফেসবুকের লগ ইন অপশনে চলে গেলাম, ওখানে সেই জিনিসটাই চলে যাবে। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এইভাবে আমরা অ্যাড করতে পারবো। আমি এটাকে মিনিমাইজ করে দিই, এটাকে বড় করে দিই। তো এটা হচ্ছে আমাদের উইন্ডো ক্যাপচারের ক্ষেত্রে। এখন আমি চাচ্ছি এই উইন্ডো ক্যাপচারের এটা একটু পর্দাটা ছোট ছিল, বড় করে দিই, ফুল চলে আসলো। এখানে আমি এই ক্যাপচারটা দেখেন, এটার উপর ক্লিক করলে পরে আমি ছোট বড় এখান থেকে করতে পারবো। এই যে এটা দিয়ে ছোট বড় করা যায়, আপনি যতটুক নিতে চাচ্ছেন ততটুক নিয়ে আপনি লক করে দিলে, এখানে এই যে লক বটন, এখানে লক করে দিলে আপনি কিন্তু এটাকে আর সরাইতে পারতেছেন না। যখন আপনি লকটাকে উঠাই দিচ্ছেন তখন আপনি এটাকে সরাইতে পারতেছেন। অনেক সময় দেখা যায় যে আমাদের এটাও দরকার পড়ে, আমি এটাকে লক করে দিলাম, দেন আমি নিলাম হচ্ছে উপর থেকে ডিসপ্লে ক্যাপচার। ডিসপ্লে ক্যাপচারে ওই যে আমি বলছিলাম আমাদের মনিটরে যেটা আমরা দেখতে পারতেছি সেই জিনিসটা আমরা যদি আনতে চাই সেই ক্ষেত্রে ডিসপ্লে ক্যাপচারটা ওকে দিলাম। আমার এই ডিসপ্লে দেখেন এইটা চলতেছে, সেই জন্য কিন্তু এটা চলে আসছে, তা আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি লক দিয়ে দিলাম। এখন এই ডিসপ্লে ক্যাপচার, আমি যদি এই চোখের এই চিহ্নটায় ক্লিক করি তাহলে ডিসপ্লে ক্যাপচারটা হাইড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না কোনটা আসতেছে, উইন্ডো ক্যাপচারটা চলে আসতেছে। আমি যদি উইন্ডো ক্যাপচারও এখানে ক্লিক করি এটাও হাইড হয়ে যাচ্ছে। আমি যদি শুধুমাত্র এটাকে হাইড করে দিলাম, উইন্ডো ক্যাপচারটাকে হাইড করে দিলাম, দুইটাকে উজ্জ্বল করে দিলাম, দেন উইন্ডো ক্যাপচারটাকে আমি যেহেতু এটা নিচে আছে এটাকে যদি আমি ক্লিক করে উপরে দিই তাহলে দেখবেন যে এটা উপরে চলে আসবে। উইন্ডো ক্যাপচারটা আমি এটাকে অন করতে হবে, মানে উপরে রাখতে হবে, নতুবা আসবে না। এখন দেখেন চলে আসছে। তো এটাকে যদি আমি এখন চোখের এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। আমি যদি এটাকেও ক্লিক করি এটাও হাইড হয়ে যাচ্ছে। তো এইভাবেই হচ্ছে আমাদের মূলত আমাদের যে স্ক্রিনগুলো আছে সেই স্ক্রিনগুলো এখান থেকে আনতে হয়। এগুলো লক করে দিলে আপনার লক হয়ে থাকতেছে। তা আমি এখান থেকে হচ্ছে নিলাম কি উইন্ডো ক্যাপচারটা নিলাম, আমি এটাকে অফ করে দিলাম। এরপর এখানে দেখেন সেটিংয়ের একটা অপশন আছে, এই সেটিংয়ের অপশনে যাওয়ার পর এরকমেরভাবে ইন্টারফেসটা চলে আসবে। এই সেটিং থেকে এই যে স্ট্রিম অপশন আছে, এই স্ট্রিম অপশন থেকেই হচ্ছে আপনি কোথায় স্ট্রিমিং করতে যাচ্ছেন সেই প্ল্যাটফর্মটা আপনাকে চয়েস করতে হবে। আপনি এখান থেকে চুজ করে নিলেন যে টুইসে যদি আপনি করতে চান, সেখানে টুইস হচ্ছে গেমিং প্ল্যাটফর্ম, ওখানে আপনি গেম করতে পারবেন লাইভ স্ট্রিম। তারপর ইউটিউব আছে, ফেসবুক আছে, রিস্ট্রিম এইটার মাধ্যমে আপনি করতে পারতেছেন। তারপর টুইটার আছে। তো এ বাদেও আপনি যদি অন্য কোথাও করতে চান সেক্ষেত্রে আপনার কাস্টম থেকে আপনার ওইখানে সার্ভারে অ্যাড্রেস নিতে হবে এবং স্ট্রিম কি নিতে হবে। এই দুইটা জিনিস ছাড়া আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন না, যেটা আমরা সামনের ভিডিওতে দেখতে পারবো যে কিভাবে আমরা লাইভ স্ট্রিমে যাবো, সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক বা টুইসে যেটাই হোক না কেন। আউটপুটে যে বিষয়টা আছে, আউটপুটে হচ্ছে
এখানে মূলত থাকে হচ্ছে 2500 কেবিপিএস, 2500 কেবিপিএস থাকে। আপনি চাইলে বাড়াই নিতে পারেন, তবে আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করবে আপনি এটাকে বাড়াবেন বা কমাবেন। মূলত হচ্ছে 2500 নিচে না নেওয়াটাই ভালো। 3000, 4000, 5000ও নিতে পারেন, 10,000ও নিতে পারেন, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার নেটের স্পিডের উপরে। ওকে, হার্ডওয়্যারের যে ব্যাপার আছে ইনকোডার, এটা হচ্ছে আপনার যদি গ্রাফিক্স কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি হার্ডওয়্যারটা চয়েস করবেন, আর গ্রাফিক্স কার্ড না থেকে থাকলে আপনি সফটওয়্যারটা চয়েস করতে পারেন। আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে এবং হার্ডওয়্যারটা সিলেক্ট করে দেন তাহলে আপনার গ্রাফিক্সটা সেরকম স্মুথ হবে। নিচের যেগুলো আছে সেগুলো সেম থাকবে, ওগুলো দিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এরপরেও কিছু কিছু ফাংশন আছে যেগুলো আমরা লাইভে ঢুকবো তখন আমরা শিখবো, জানবো। তো রেকর্ডিংয়ের যে ব্যাপারটা আছে উপরে হচ্ছে রেকর্ডিং পাথ, এটা হচ্ছে আমি কোথায় আমার রেকর্ডটা সেভ হবে, যেমন আমার ডি ড্রাইভে লাইভ রেকর্ড নামের একটা জায়গা আছে, ফোল্ডার আছে, সেখানে সেভ হয়। এবং রেকর্ডটা আপনার কোন ফরম্যাটে নিব সেটা হচ্ছে MP4-এ। রেকর্ডিং কোয়ালিটির এখানে আপনারা 3টা কোয়ালিটি পাবেন, আপনার হার্ড ডিস্কের উপর ডিপেন্ড করবে আপনি কোন কোয়ালিটিটা নেবেন। কারণ হচ্ছে একেবারে শেষেরটা যদি নেন তাহলে হিউজ পরিমাণ হার্ড ডিস্কের জায়গা প্রয়োজন। আমি মিডিলটাই সবসময় রাখি, আর উপরে যে হাই কোয়ালিটি আছে এটা আপনারা ব্যবহার করতে পারেন, এটাও মোটামুটি অনেক ভালো কোয়ালিটি দিয়ে থাকে। তো MP4 নিলেন, এবং ইনকোডারের ক্ষেত্রে আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে হার্ডওয়্যারটা চুজ করতে পারেন, আর গ্রাফিক্স কার্ড না থাকলে আপনি সফটওয়্যারটা চুজ করে নিলেন, এরপরে অ্যাপ্লাই দিয়ে আপনি বের হয়ে আসলেন। তো আমার এইগুলো হচ্ছে আগে থেকে সেট আপ করা রয়েছে। এর মধ্যে আর একটা অপশন আছে, অডিওর ক্ষেত্রে আমরা হাত না বাড়াই। ভিডিওর যে ব্যাপারটা আছে, ভিডিওর ক্ষেত্রে এখানে দেখবেন হচ্ছে আমাদের যে মনিটর আছে, মনিটরের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনটা এখানে শো করবে, এবং আউটপুট মানে হচ্ছে আপনি লাইভ স্ট্রিমে কতটুক দিতে চান বা রেকর্ডিংয়ে কতটুক দিতে চাচ্ছেন, স্ক্রিনটা কতটুক আসবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনার যদি মনে করেন যে আপনার নেট স্পিড স্লো বা আপনার পিসি টানতে পারতেছেন না, সেই ক্ষেত্রে 1280, 720 আপনি দিতে পারেন এবং সেভাবে সেট আপ করে নিতে পারেন। আর নিচে যেটা আছে এপিএস 30 রাখা হয়, 60 চাইলে আপনি দিতে পারেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার পিসির কনফিগারেশনের উপরে। তো এখান থেকে আমরা যখন অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবো তখন ওই সেট আপটা ওইভাবে হয়ে যাবে। তো মূলত হচ্ছে হালকা একটু বেসিক ধারণা দিলাম। তো এই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলে যাচ্ছি আজকে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।